দেখুন দুটো মাছ পেয়েছি, আর এটা কিন্তু দেশি মাগুর একদম। দেখুন গা পুরো কালো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ট্রাডি ফুড ভিল কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে। খাল পুকুর সব ডুবে গেছে, বিলে জল হয়ে গেছে, আর উঠোনেও জল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর উঠোনে সব মাছ উঠে চলে এসছে। তা দেখি আমি একটা কই মাছ পেয়েছি, দেখুন। তো দেখি আরো খুঁজে আর দু একটা পাই নাকি। তো বাড়ির উঠোন থেকে মাছ ধরছি, মাছ উঠে চলে আসছে। আর এই কই মাছগুলো তো কানকো বাঁধিয়ে চলে আসে। দেখুন আমার রান্নার জায়গাটা কাদা হয়ে কি অবস্থা হয়ে গেছে। এই দেখো আরেকটা। কি ওটা? অনেকটা বড় মাছ। ওই দেখো, ওই চলে আসছে কোথায়। এটা মাগুর মাছ, দেখো কত বড়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, তারপর একটা মাগুর মাছ পেয়েছি। এই মাগুর মাছে কিন্তু কাটা দেয়, খুব সাবধানে ধরতে হবে। দেখো কত বড়। তো উঠোন থেকে মাছ ধরে খাবো আমরা, ভীষণ একটা মজাদার ব্যাপার। আগে কখনো এরকম হয়নি। এবার অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখুন দুটো মাছ পেয়েছি। মাগুরটা তো বেশ দুটোই তো বড়। মাগুরটা কত বড়, কই মাছটাও বড়। দেখি আরো পাই নাকি দু একটা খুঁজে। আর এটা কিন্তু দেশি মাগুর একদম। দেখুন গা পুরো কালো হয়ে গেছে। তো দেখেই ভীষণ আনন্দ হচ্ছে, আর আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি। এরকম দৃশ্য আগে কখনো হয়নি যে উঠোনে মাছ চলে এসছে। এই চলে আসো, আর ভিজে লাভ নেই। আর পাচ্ছি না, অনেকক্ষণ ধরে ভিজছি, আর ভিজবো না, তাহলে শরীর খারাপ হয়ে যাবে। আর দুটো মাছ পেয়েছি, আর পেলাম না, খুঁজলাম অনেক। এই তো এই তো দুটো মাছ পেয়েছি, দেখো। চলো ওঠো ওঠো ওঠো। তো এবার আমি স্নান করে একবার রেডি হয়ে রান্নাঘরে চলে যাব। তো
মাছ ধরে আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি, যে মাছ কাটবো। এখন গাটা একদম পুরো তেলের মতো। তারা আমার একটু ছাই দিয়ে ধরে নি, না হলে স্লিপ করে চলে যাবে। দেখো মামা, কাটবো কি করে আমি, কাটা চলে গেল। ভালোই। কাটবো কি করে, দেখো না কিরম লাফাচ্ছে। এই মাগুর মাছের গা খুব পিচ্ছিল হয়, ছাই না দিয়ে ধরা যায় না। দেখুন কি রক্ত। রক্ত খায়নি মা, মাগুর মাছের গায়ে এরকম রক্ত হয়। এই মাছটা তো দেখো না এবার মা, কাটা ভর্তি এর সারা জায়গা। কই মাছ কাটা কিন্তু একটা ভীষণ কঠিন কাজ, এর সারা জায়গা কাটা ভর্তি, আর এই কাটা ফুটে গেলে ভীষণ জ্বালা করে। আমি আগে এই কানকোটা কেটে নিয়েছি, না হলে এই কানকের যে কাটাগুলো দেখুন ভীষণ ধার, পুরো কোরাতের মতো। কই মাছটাতে ডিম হচ্ছে। দেখুন কাটার পরে কি লাফাচ্ছে। দেখ মা, জ্যান্ত মাছ মা উঠোন থেকে ধরে খেয়ে নেবো, এখন রান্না করে খেয়ে নেবো। এবার জায়গাটা আমি পরিষ্কার করে নেব। আমি একটা জায়গাটা পরিষ্কার করে নেব। দেখো মা, এটা অতিরিক্ত ষড়যন্ত্র, এটা মাগুর মাছের এরকম থাকে। অদ্ভুত দেখাচ্ছে। এই মাথাটা এইভাবে না কাটলে কিন্তু এ অনেক সময় দেখাই যায় না। এই দুটো আমি কেটে ফেলে দেবো। দেখুন পুরো ফুলের মতো। মাগুর মাছ কই মাছ কেটে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি। এবার দেখুন এই মাগুর মাছ রান্না করতে আমি কি কি মশলা নিয়েছি। লবণ, গোটা ধনে, গোটা জিরে, হলুদ, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কার গুঁড়ো, দুটো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আমি তেলে দেবো বলে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা আর আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি প্রথমে এগুলো বেটে নেব। প্রথমে আমি জিরেটা বেটে নেব। এই জিরের মধ্যে আমি শুকনো লঙ্কা দুটো বেটে নেব। কি পাউডার? লঙ্কার পাউডার।
দুটোই মা হয়ে যাবে। হাতে দাও। প্রথমে আলুর টুকরোগুলো ভেজে তুলে নেব। আমি আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার মাছগুলো দেব, সাবধানে দিতে হবে, খুব ফাটবে কিন্তু। এই ধরনের মাছগুলো যদি তেল হয়ে যায় তাহলে ভীষণ ফাটে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে তেজপাতা, গোটা জিরে দিয়ে দেবো তেলে করে, পেঁয়াজ, রসুন, আদা বাটা, একটুখানি লবণ দিয়ে দেবো। এবার আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মাছ ভাজাগুলো আর আলু ভাজাগুলো দিয়ে দেবো। সবকিছু আবার একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। ওদিকে তরকারিটা হতে থাক, ততক্ষণে আমি গরম মশলাটা বেটে নেব। গরম মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দেবো। আমার রান্নাটা কমপ্লিট, এবার নামিয়ে নেব।